আপনার কাছে আমার অলমোস্ট শেষ কোশ্চেন, শেষ প্রশ্নই বলতে পারেন আপনার কাছে আমার, এই যে এত প্রাণের মনের নিজের দৈনন্দিনের রামকে তাকে তুলে রাখা, তাক আলাদা করে সযত্নে দেবতার আসনে তুলে রেখে সম্প্রদায়ের গণ্ডি টেনে দিয়ে রাম হিন্দুর রাম, রাম ভগবান রাম, এটা কি আপনার কোনো কোনো নিশ্চিত একটা উদ্দেশ্য প্রণোদিত ইচ্ছে বা লক্ষ্য পূরণের জন্য বলে মনে হয়? কেন বলছি, ধরুন আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে যাদেরকে মাতোয়ারা হতে দেখি, যাদেরকে কথায় কথায় উদার, বামপন্থা ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে দেখি, তারা তো আমাদেরকে বলেন না শক্তি চট্টোপাধ্যায় নিজের জীবনের শেষ কাজ হিসেবে শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদে হাত দিয়েছিলেন। আপনি পড়েছেন বিনয়দা, আমি জানি নিশ্চিতভাবে যে শক্তি চট্টোপাধ্যায় কি মণিমাণিক্য ছড়িয়ে রেখে গেছেন সেই ভগবত গীতা অনুবাদের কাজেও। রবীন্দ্রনাথের রামচর্চা, রামায়ণ চর্চা, এই সংক্রান্ত লেখাগুলো তো আমাদের বিদ্যালয়ে আসে না বিনায়কদা? আমি আরেকটা কথা বলছি, আমি একটা লেখা লিখেছিলাম সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে, স্পষ্ট উত্তরাধিকার, সেই লেখাটার মধ্যে একটা শব্দ ছিল। সুভাষ মুখোপাধ্যায়ের মতো বামপন্থার সর্বজন শ্রদ্ধেয় কবি, তার কবিতার বইয়ের নাম ছেলে গেছে বনে। কোত্থেকে এই কবিতার বইয়ের নামটা আসছে, ছেলে গেছে বনে? এখানে আমি এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি, যেখানে আব্দুল সাহেবের কথা বললাম বা ইত্যাদি। আমি একটা অন্য সেই এই প্রশ্নের সূত্রেই আমি তোমার প্রশ্নের সূত্রে একটা অন্য কথায় আসছি। রাম এর রাম না ওর রাম তর্কে একটা বিপুল বিষয় উঠে আসে বারবার, রাম বাঙালির রাম নয়। এটা খুব মজা লাগে। এটা আগে আরো বেশি উঠতো, এখন একটু কম উঠছে। রাম নাকি বাঙালির রাম নয়। রবীন্দ্রনাথের বংশলতিকাটা একটু দেখলে দেখা যাবে, রবীন্দ্রনাথের যে ঊর্ধ্বতন পুরুষ যারা, তাদের 12 জনের মধ্যে 6 জনের নাম হচ্ছে রাম দিয়ে। এটা যে কেউ দেখে নিতে পারেন। তো তার মধ্যে রামমণি থেকে রামবল্লভ সমস্ত আছে। কোথা থেকে এলো? রামকৃষ্ণ, রামপ্রসাদ নামগুলো কোত্থেকে এলো? আমরা যখন আমরা মুরারি গুপ্ত মহাপ্রভু শ্রীচৈতন্যকে রাম রূপে আরাধনা করতেন, মহাপ্রভুকে বিষ্ণুই মহাপ্রভু রাম নয়, এটা জেনে তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। মহাপ্রভু তখন তাকে রাম রূপে দেখা দেন। শ্রীচৈতন্য চরিতামৃতে এই কথা আছে এবং বলেন, মুরারি আমি রামরূপে তোমাকে দেখা দিলাম, তুমি হনুমান হিসেবে আমাকে পূজা করো। তাহলে হঠাৎ করে রাম কেবল বাঙালির নয়, এই আজগুবি তত্ত্বটা কোথার থেকে এলো কেউ জানে না। রাম পূর্ব এশিয়ার, রাম দক্ষিণ ভারতের, রাম উত্তর ভারতের, রাম শুধু মধ্যেখানে এই খণ্ডিত বাংলার ভূখণ্ডটাকে এড়িয়ে গেছেন। তো এটা খুব স্বাভাবিকভাবেই একটা খুব কি বলবো, ইল কনসিভড পলিটিক্স যাকে বলবো, পলিট্রিক্স বলবো রাদার। তো আমার মনে হয় যে এগুলো মুখ থুবড়ে পড়াই এগুলোর নিয়তি। রাম বাকি ভারতের যতটা, বাংলারও ততটা, বা বলা যায় বাকি এশিয়ার যতটা, বাংলারও ততটা। এটা নিয়ে কোনো সংশয় কোথাও থাকতে পারে না। এবং রাম ওর কিন্তু তোমার নয়, এর কিন্তু তার নয়, এগুলো যারা বলেন বা করেন তারা নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে করেন। তার ফলে অন্য দিক থেকেও কিছু বাড়াবাড়ি দেখা যায় না যে তা নয়। যিনি জীবনে হয়তো বাবার একটা কথা শোনেন না, তিনি হঠাৎ করে জয় শ্রীরাম বললেই যে খুব বিরাট হয়ে যান তা কিন্তু নন। এইখানেই রামকে নিয়ে সবচেয়ে বড় ব্যাপারটা। রাম মানে কিন্তু সারা জীবন জুড়ে কর্তব্য পালন। আমরা কতজন সেই কর্তব্য পালন করতে প্রস্তুত অনির্বাণ? আর যারা প্রস্তুত তাদের আজ মনে রাখা উচিত, দেশের মধ্যে সবাইকে নিয়ে কোনো রকম ভেদ বিভেদকে মাথাচাড়া না দিতে দিয়ে দেশে সবার জন্য গণতন্ত্র, সবার জন্য ফ্রি স্পিচের একটা জায়গা এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নতির পথে এগিয়ে চলা, এটাই রাম রাজত্বের প্রথম এবং শেষ কথা। অনেক ধন্যবাদ বিনায়কবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আজকের জানতে চাই বাংলায় আমরা বোঝার চেষ্টা করলাম, জানতে চেয়েছিলাম যে রাম আসলে বাঙালির কতটা, বাংলার কতটা। আশা করি আমি তো উত্তর পেয়েছি, আপনারা উত্তর পেলেন। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।